তো কিয়ামতের ময়দানে সবাই তো জান্নাতে যেতে চাইবে, সবাই তো আর জান্নাতে যেতে পারবে না। সেই দিন ফেরেশতা ডাকবেন, আইনা সাইমুন, সেই রোজাদারেরা কোথায় যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে সিয়াম সাধনা করেছিলে? আজকে দাঁড়াও, তোমাদের জন্য স্পেশাল একটা ফটক আল্লাহ তৈরি করেছেন, নাম হলো রাইয়ান। এই ফটক দিয়ে তোমরা ঢুকবে, এরপরে ফটক বন্ধ করে দেওয়া হবে। তো রোজা রমজান এসে আপনাকে বলতেছে, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যা দরকার সেটা আমি নিয়ে আসছি। তোমার গুনাহ মাফ হয় না, তোমার গুনাহ মাফ হয়ে যাবে সেই ব্যবস্থা আছে। তোমার জন্য আজকে এত কিছু নিয়ে আসছি যে অন্য সময় তুমি একটা ফরজ করলে, এই সময় ফরজ করলে 70টা সমান সওয়াব পাবা। আর যদি একটা নফল করো তাহলে অন্য সময়ের ফরজের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। তুমি কি চাও? তোমার দোয়া কবুল হয় না? তুমি আল্লাহর কাছে রোজা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করো, ইনশাল্লাহ দোয়া কবুল হবে। এইভাবে রোজা আপনাকে আমাকে বলতে থাকে, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছি, কিন্তু সব দিয়ে যাব। এই নিয়ে আসছি, দিতে আসছি, নিয়ে যেতে নয়। কিন্তু শর্ত আছে, আমার সাথে ভালো ব্যবহার করতে হবে, আমাকে খুশি করতে হবে। আমাকে যদি খুশি করতে পারো, আমার হক যদি আদায় করতে পারো, তাহলে যেদিন ঈদের চাঁদ উদিত হবে সেই দিন যাবার আগে এগুলো সব আমি তোমাকে দিয়ে যাব। আমাদের এখন সবচাইতে বেশি যেটা করতে হবে, আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে, যেটা আসলাফগণ দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তারা দোয়ায় বলেছেন, হে আল্লাহ, রজব শাবানে বরকত দান করুন, রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন। আজকে এই দোয়াটা আমাদের প্রত্যেকে বেশি বেশি করা দরকার। কারণ হলো, এখনও এমন অনেক আল্লাহর বান্দারা আছেন যারা নিয়ত করেছেন রমজানে অনেক করবেন, অনেক ইবাদত করবেন, বন্দেগী করবেন, রমজান আসার আগেই তারা আল্লাহর জিম্মায় চলে গেছেন। তো আমাদের এই দোয়াটা খুব বেশি হওয়া দরকার। রব্বুল আলামিন, আপনি চাইলে তো আমি থাকতে পারবো না, আপনি যদি চান আমাকে চলে যেতে হবে, কিন্তু মেহেরবানি করে দয়া করুন, আমাদেরকে এই রমজান পর্যন্ত আপনি হায়াত দান করুন। 2 নম্বর বিষয় হলো, এই রমজানে যে থাকবো, আল্লাহ রমজান যেন সুস্থ থেকে আমি যেন রমজানের রোজাগুলো রাখতে পারি, কিয়াম করতে পারি, সিয়াম করতে পারি, আমাদেরকে আপনি সেই তৌফিক দান করুন। 1 নম্বরে খুব বেশি করে আমাদের দোয়া করা। কারণ কি জানেন, রমজান আসলে কোন ভূমিকা নিয়ে আসছে? আমরা ছোটোবেলায় শুনতাম, এখানে অনেক মুরব্বীরা আছেন, গ্রামের একটা চিত্রের কথা বলি। গ্রামের চিত্রটা হলো, আমাদের দাদাদের অবস্থা, আমরা নানাদেরকে যেটা দেখেছি, যারা ক্ষেত খামারে কাজ করতেন। হ্যাঁ, আপনারা এখানে অনেকেই আপনাদের বাবারা ক্ষেত খামারে কাজ করেছেন। তো সারাদিন ক্ষেত খামারে কাজ করে কাদা মাটি মাখায়া ঠাকায় একাকার অবস্থা। এরপরে তারা সামনে একটা খাল থাকতো, সে খালে যেতেন। খালে যাওয়ার সময় একটা সাবান নিয়ে যেতেন। সেই সময় একটা সাবান ছিল, নাম ছিল বাসনা সাবান। আমাদের তো এখন কত নাম বের হয়েছে। তো ওনারা একটা ঘ্রাণওয়ালা সাবান নিতেন, সেটার নাম ছিল বাসনা সাবান, অর্থাৎ ওইখান থেকে সুন্দর ঘ্রাণ আসে। তো ওই সুগন্ধি সাবানটা নিয়ে ওনারা লেকে যেতেন, খালে যেতেন, ওখানে গিয়ে ভালো করে পরিষ্কার হতেন ওখান থেকে। এরপরে সুন্দর করে লুঙ্গি গামছা একটা কাঁধে ঝুলাইয়া গেঞ্জিটা পরে এরপরে ওনারা হাট বাজারে চলে যেতেন। অর্থাৎ সারাদিনের আবর্জনা যা ছিল, সুগন্ধিযুক্ত সাবান মেখে খালে গোসল করে পরিচ্ছন্ন হয়ে এইবার তারা হাটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন। আমাদের জীবনে 11টা মাস আমরা কাদার মধ্যে ছিলাম। আমাদের ময়লা আবর্জনা কাদা মাটি ভেতরটা একেবারে শেষ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এই সুগন্ধিযুক্ত সাবানের মতন মাহে রমজানকে আমাদের কাছে পাঠিয়েছেন। এই রমজানকে আপনি যখন গ্রহণ করবেন, এই রমজানকে যখন আপনি বরণ করবেন, এই রমজানকে যখন আপনি আপন করে নিতে পারবেন, এই রমজান আপনাকে এমনভাবে পরিষ্কার করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়ে যখন বের হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি রোজার হক আদায় করে বের হতে পারো, তাহলে তুমি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই রমজানকে আমরা সেভাবে গ্রহণ করতে পারবো কি পারবো না? আমাদের প্রস্তুতি কতটুকু? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসেই লক্ষ্য করতাম তার চেহারাটা অন্যরকম হয়ে যেত। শাবানে এসে তো উনি ওনার ইবাদতের মাত্রাটা এত বাড়াতেন যে তিনি বলেছেন যে শাবান আমার মাস। অর্থাৎ একদিকে রজব সম্মানিত 4 মাসের এক মাস, আরেকদিকে রমজান শ্রেষ্ঠ মাস, তো মাঝখানে শাবান মাসের দিকে মানুষ খেয়াল করে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান আমার মাস। কেন? কারণ রমজানের প্রতিটা মুহূর্ত যেন আমি কাজে লাগাতে পারি, এটার আগেই আমি শাবান মাসে ইবাদতের মাত্রা বাড়িয়ে দিয়েছি, প্র্যাকটিস শুরু করে দিয়েছি। আমাদের বাচ্চারা যখন বা আমরা যখন পরীক্ষার খাতায় লিখতে বসি 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য, ব্যাপারটা কোনো দিন এমন হয় না যে আমার মা, আমার বাবা বা আমার টিচার আমাকে বলেছেন কোনো সমস্যা নাই, ভালো করে দেখে রাখো, ওইখানে গিয়ে শুধু লিখবা। না, আগে আমাদের প্রশ্ন, নানা ধরনের প্রশ্ন দেন এবং লেখা আমাদেরকে প্র্যাকটিস করান। কেন? 3 ঘন্টা সময় কাজে লাগাতে হবে। ওখানে গিয়ে যেন তুমি ধুমসে লিখতে পারো, খুব দ্রুত লিখতে পারো, এখান থেকে আগে প্র্যাকটিস করো। ভাইরা আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বেশি তো রমজান তো ছিলই, এরপরে যদি দ্বিতীয় মাসের কথা বলেন কোনটা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন সেটা হলো শাবান মাস। আসলাফদের জীবনীতে তাই আসছে, ওনারা রজব থেকেই প্র্যাকটিস শুরু করতেন, শাবানে আরও বাড়াতেন, আর রমজানে তো কোনো কথাই নাই। এখন কথা হলো এই রমজানের প্রস্তুতি আমি আপনি কেমনভাবে নিয়েছি? মাশাআল্লাহ, রোজাদার যেমন হই না কেন প্রস্তুতি মারাত্মক। সেটা হলো ডালের প্রস্তুতি, পেঁয়াজের দাম বাড়তেছে সেই প্রস্তুতি, অর্থাৎ খাওয়ার প্রস্তুতি মাশাআল্লাহ একদম 100-তে 100। কিন্তু ইবাদতের বেলায় আমাদের প্রস্তুতি কতটুকু, এটা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করা দরকার। কেন বলছি? আপনার সবচেয়ে আপন কেউ, আপনি যাকে প্রচণ্ড ভালোবাসেন, প্রচণ্ড শ্রদ্ধা করেন, এবং আপনি জানেন যে তার সাথে আপনার হৃদ্যতা যত বেশি বাড়বে, এতে করে আপনার সব দিক থেকে আপনি লাভবান হবেন, যদি ব্যাপারটা এমন হয়। অথবা আপনার সন্তান পড়াশোনা করতে দেশের বাইরে গিয়েছে, 17 বছর পরে সে আপনার বাড়িতে আসতেছে, আপনার প্রস্তুতিটা কেমন থাকবে? হ্যাঁ, প্রস্তুতিটা আমি জানি কেমন, আমরা তো দেখি এটা। আপনি ঘড়ির দিকে তাকাবেন, আপনি নিচে নামবেন, উপরে উঠবেন, সব ঠিক আছে কিনা, বাইরে কে আসলো, আসার বাকি আরও 2 ঘন্টা, আপনি ড্রাইভারকে বলবেন এখনও রেডি হও নাই। অর্থাৎ আপনার মধ্যে একটা ভয়ঙ্কর তারা কাজ করছে, কারণ আপনার সবচেয়ে প্রিয়, আপনার কলিজার অংশকে আপনি 17 বছর পর দেখতে যাচ্ছেন, এবং সে আসার আগে আপনার ঘর দোর সব কিছু পরিষ্কার করে একাকার করে ফেলেছেন, কারণ আপনার ছেলে এসে সে যেন সব কিছু সুন্দর দেখতে পায়। অথবা আপনারা যারা ব্যবসায়ী, খুব নামি দামি যখন বায়ার আসে, বায়ার আসার আগে বা খুব বড় কোনো অফিসার অথবা বড় কোনো কর্মকর্তা বা বড় কোনো মেহমান যদি আসে, আর তার সাথে যদি কোনো স্বার্থ সংশ্লিষ্ট থাকে, আমাদের অবস্থা কি হয়? আমরা কয়বার ঘামি। কারণ তাকে যদি খুশি করতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, সভাপতি আসেন বা প্রধান অতিথি আসেন, প্রধান অতিথিকে কেন্দ্র করে অনেক কিছুই হয়, হয় না? কেন হয়? এর পেছনে কারণ হলো উনি যদি খুশি হন আমাদের লাভ হবে। আল্লাহ তাআলা আপনার, আমাদের প্রত্যেকের কাছে মাহে রমজানকে এমন একজন মেহমান করে পাঠাচ্ছেন। এই মেহমান আপনার বাড়িতে আসবেন, আমার বাড়িতে আসবেন, আপনার ছেলের কাছে আসবেন, আপনার মেয়ের কাছে আসবেন, আপনার স্ত্রীর কাছে আসবেন, আপনার ভাই বোনদের কাছে আসবেন, সবার কাছে আসবেন। এবং আসার সময় এত উপহারের ঝাঁপি নিয়ে আসবেন, এত এত পুরস্কার নিয়ে আসবেন, এসে বলবেন শোনো আমি আসছি তোমার কাছে, অনেক কিছু নিয়ে আসছি, তোমার সমস্যা ছিল, তোমার ভেতরে ময়লা পরিষ্কার করে দিব, তোমার মিথ্যা বলার অভ্যাস দূর করে দিব, তুমি ওজনে কম দাও ঠিক করে দিব, তোমার চোখের সমস্যা উল্টাপাল্টা দেখো ঠিক হয়ে যাবে, তোমার চিন্তার সমস্যা ঠিক হয়ে যাবে। এইভাবে সে বলতে শুরু করে, আমি সব নিয়ে আসছি। শুধু এইটাই না, তোমার জন্য আরও যেটা নিয়ে আসছি, কিয়ামতের ময়দানে সবাই যখন হা হুতাশ করবেন,
আমরা অনেক সময় বাচ্চাদেরকে দেখি, আপনাদের সামনেই যে স্টেডিয়াম, ওই স্টেডিয়ামে ওরা যখন খেলা দেখতে আসে, তো খেলা দেখার আগে নানা ধরনের গেট থাকে। কে কোন গেট দিয়ে ঢুকবে, গেট ভেঙে ঢুকতে চায়, সহজে ঢুকতে পারে না। তো কিয়ামতের ময়দানে সবাই তো জান্নাতে যেতে চাইবে, সবাই তো আর জান্নাতে যেতে পারবে না। সেই দিন ফেরেশতা ডাকবেন, আইনা সাইমুন, সেই রোজাদারেরা কোথায় যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে সিয়াম সাধনা করেছিলে? আজকে দাঁড়াও, তোমাদের জন্য স্পেশাল একটা ফটক আল্লাহ তৈরি করেছেন, নাম হলো রাইয়ান। এই ফটক দিয়ে তোমরা ঢুকবে, এরপরে ফটক বন্ধ করে দেওয়া হবে। তো রোজা রমজান এসে আপনাকে বলতেছে, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যা দরকার সেটা আমি নিয়ে আসছি। তোমার গুনাহ মাফ হয় না, তোমার গুনাহ মাফ হয়ে যাবে, সেই ব্যবস্থা আছে। তোমার জন্য আজকে এত কিছু নিয়ে আসছি যে অন্য সময় তুমি একটা ফরজ করলে, এই সময় ফরজ করলে 70টা সমান সওয়াব পাবা। আর যদি একটা নফল করো তাহলে অন্য সময়ের ফরজের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। তুমি কি চাও? তোমার দোয়া কবুল হয় না? তুমি আল্লাহর কাছে রোজা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করো, ইনশাল্লাহ দোয়া কবুল হবে। এইভাবে রোজা আপনাকে আমাকে বলতে থাকে, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছি, কিন্তু সব দিয়ে যাব। এই নিয়ে আসছি, দিতে আসছি, নিয়ে যেতে নয়। কিন্তু শর্ত আছে, আমার সাথে ভালো ব্যবহার করতে হবে, আমাকে খুশি করতে হবে। আমাকে যদি খুশি করতে পারো, আমার হক যদি আদায় করতে পারো, তাহলে যেদিন ঈদের চাঁদ উদিত হবে সেই দিন যাবার আগে এগুলো সব আমি তোমাকে দিয়ে যাব। ভাইরা আমার, আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো, আপনার আমার সবার কাছেই এই রমজান মেহমান হয়ে আসবেন এবং সবার কাছে এই পুরস্কারগুলো নিয়ে আসবেন। কিন্তু সেই পুরস্কারগুলো আমরা রাখতে পারবো কি পারবো না, প্রশ্ন হলো এইখানে। পুরস্কার যদি রাখতে না পারি তার কাছ থেকে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার চাইতে হতভাগা কেউ হতে পারে না, যে রমজান পেল অথচ আল্লাহ রব্বুল আলমিনের দরবার থেকে তার গুনাহকে ক্ষমা করাতে পারল না, এর চেয়ে হতভাগা হতে পারে না। কারণ এই সুযোগ সবার জীবনে আসে না। আপনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, আমি আপনি বেঁচে আছি। আশেপাশে তাকান, অনেকে জীবিত আছেন, কিন্তু ওনারা বিছানা থেকে উঠতে পারেন না, আছেন না? আমি ধানমন্ডিতে সেই দিন, এই 2 দিন আগে আমি একজন রুগী দেখতে গিয়েছিলাম। আমি দেখে আমার চোখের পানি রাখতে পারিনি, কারণ এত সুন্দর সুঠাম দেহ, সে জিম করত। ভাইটা জিম করতেন, ওনার যেমন উঁচা লম্বা ফিগার সেই রকম, কিন্তু 4 বছর ধরে উনি বিছানায় পড়ে আছেন। উনি কারোর সাথে কথাও বলতে পারেন না, মাঝে মাঝে উঠার চেষ্টা করেন। আমি প্রথমে ভাবতে পারিনি যে ওনার এত কম বয়স হবে। তখন আমার মনে হয়েছে যে এই মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলমিনকে একটা সেজদা দিই, যে আল্লাহ, তার চাইতে আপনি আমাকে ভালো রেখেছেন। আশেপাশে যদি আমরা তাকাই, গতকালকে আমাদের একজন ভাই, অনেক ছোট, এই 32-35 বছর বয়স হবে, আম্বরশা মসজিদের যিনি বর্তমানের খতিব এবং আম্বরশা মসজিদের যিনি মুহতামিম, ওনার ছেলে হাজি সাহেবদেরকে নিয়ে আর কি ওমরা করার উদ্দেশ্যে গিয়েছেন। ওখানে ঠান্ডা লেগেছে, নিউমোনিয়া হয়ে গেছে, গতকালকে ওনার ইন্তেকাল হয়ে গেছে। আমি এই জন্য বলেছি, অনেকেই আমরা আল্লাহ রব্বুল আলমিনকে বলতেছি, আল্লাহ রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখেন, কিন্তু অনেকে আল্লাহর জিম্মায় চলে যান। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আমার নিজেকে নাসিহা করছি, সেটা হলো যেই রমজান আমাদের সামনে আসতেছে, এই রমজান হতে পারে আমাদের জীবনের শেষ রমজান। এই রমজান পেয়েও যদি তাকে যদি আমরা মর্যাদা দিতে না পারি, তাকে যদি সম্মান দিতে না পারি, ওই অতিথি পাখির মতন যদি আমাদের অবস্থাটা এমন হয় যে রমজানের প্রথম 3 দিন 4 দিন মসজিদে জায়গা হয় না, একদম হুলস্থুল অবস্থা, সব করে ফেলবো, 4 দিন পরে আর খোঁজ পাওয়া যায় না, আবার 27শে রমজানে তাদেরকে খোঁজ পাওয়া যায়, তাহলে আমাদের মতন হতভাগা আর কেউ নাই, আমাদের মতন হতভাগা আর কেউ নাই। একজন রোগীকে যখন হসপিটালে ঢোকানো হচ্ছিল, তখন তিনি ঢুকছিলেন আর অ্যাম্বুলেন্সে করে আরেকটা লাশ বের হচ্ছিল, তখন তিনি আল্লাহ বলে চিৎকার করলেন। ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনি এইভাবে চিৎকার করলেন কেন? তিনি বললেন, দেখেন আমি অসুস্থ, কিন্তু এখনও পর্যন্ত
আল্লাহ তাআলা আমার শ্বাস প্রশ্বাস রেখেছেন, আমি আল্লাহ বলতে পেরেছি, আমি সুবহান আল্লাহ বলতে পারি, কিন্তু যেই লাশটা সামনে থেকে চলে গেল, এখন তিনি যদি লক্ষ কোটি বারও চিৎকার করে আল্লাহ বলেন, তার কোনো লাভ হবে না। এই জন্য শুকরিয়া আদায় করে আমি আল্লাহ বলেছি। আমি যেটা বলতে চাই, বিশেষ করে আমি আমার তরুণ ভাইদেরকে বলতে চাই, ইয়াং জেনারেশনকে বলতে চাই, আপনার জীবনে আপনি খেয়াল করে দেখেন তো কত রাত আপনি জেগেছেন, এখনও জাগেন। আপনি আপনার মোবাইল স্ক্রল করতে 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 যতক্ষণ পর্যন্ত এটা চার্জ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনার ঘুম আসে না। আপনি খেলা দেখতে গিয়ে কয়টা রাত পার করেছেন চিন্তা করে দেখেন। কিন্তু আপনি কি জানেন, শয়তান আপনাকে আমন্ত্রণ জানিয়েছে খেলা দেখাবার জন্য, সিনেমা দেখাবার জন্য, নাটক দেখাবার জন্য, আড্ডাবাজি করার জন্য, ওই মোবাইল দেখার জন্য। আর আল্লাহ রব্বুল আলামিন প্রথম আকাশে নেমে এসে বলেন, বান্দা তোমার কি লাগবে আমার কাছে বলো। আমরা সবাই আল্লাহ রব্বুল আলামিনের আহ্বানকে প্রত্যাখ্যান করে শয়তানের আহ্বানে সাড়া দিই, আমরা বুঝতে পারি না। আমি বলবো রমজান আসছে, রমজানে দিনের বেলা রোজা রাখবেন, সেই রোজাটা কেমন হবে? লম্বা আলোচনা সেদিকে ইনশাল্লাহ সম্মানিত খতিব সাহেব আছেন, ওনারা বলবেন ইনশাল্লাহ, এটা তো আলোচনা হবে। শুধু এতটুকু বলি, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজা ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রোজাদার তো সবাই, সবাই বলে আমি রোজাদার, সবাই বলে না খেয়ে আছি, সব না খেয়ে থাকার মধ্যে কোনো লাভ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনর্থক কথা, অনর্থক কাজ ছাড়তে পারলো না। ও রোজাদার ভাইয়েরা, সামনে যে রোজা রাখবেন, আপনার রোজার মধ্যে লক্ষ্য করে দেখেন অনর্থ কোনো কাজ আপনি করেছেন কিনা। মিথ্যা কথা, মিথ্যা কাজ, মানুষকে ঠকানো, উল্টাপাল্টা বলা, উল্টাপাল্টা আচরণ, এগুলো বাদই দিলাম। আমি শুধু শব্দটা ব্যবহার করেছি অনর্থ, যেটার কোনো মূল্য নাই, যেটার কোনো অর্থ নাই। আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বিহি, যে জুর ছাড়তে পারলো না। জুর মানে হলো অনর্থ কথা। আমরা কত বেহুদা কথা বলি না, আমাদের সমাজে আছে না, বন্ধুদেরকে হাসাবার জন্য উল্টাপাল্টা বলে। আল্লাহর নবী নিষেধ করেছেন, আপনার প্রত্যেকটা কথা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব লেখা হয়। সানাকতুবু মা ক্বালু, আল্লাহ তাআলা বলেছেন তারা যা বলে সব লিখে রাখি। আপনি কি বলেন? সুতরাং আপনার মুখ থেকে কোনো অনর্থ কথা বের হয় কিনা এটা খেয়াল রাখতে হবে। আপনার হাত দিয়ে কোনো অনর্থ কাজ হয় কিনা এটা খেয়াল রাখতে হবে। আর কি অপরাধমূলক কথা, অপরাধমূলক কথা তো দূরে থাক, অপরাধমূলক কাজ তো দূরে থাক, অনর্থ কথা, অনর্থ কাজ যদি কেউ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে ওই পানাহার থেকে বিরত থাকার মধ্যে কোনো দরকার নাই, আল্লাহ তাআলার কোনো এই ব্যাপারে দায়িত্ব নাই। আমরা বলবো আমাদের রমজানটা হবে প্রোডাক্টিভ রমাদান, আমরা প্রোডাক্টিভ রমাদান পালন করার চেষ্টা করব। আমরা এই রমজানে এমনভাবে নিজেকে গড়ে তোলবার চেষ্টা করব। অনেকে সিগারেট খেয়েছে, চেইন স্মোকার আছে, এই রমজান তাকে এটা থেকে সরায় দেওয়ার বিশাল একটা সুযোগ নিয়ে আসছে। অনেকে দেখা যায় যে অনেক ধরনের কাজ করে, কিন্তু রমজানের মাধ্যমে সে অনেক অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। আপনি যদি 1 মাস ঠিক মতন থাকতে পারেন তাহলে বাকি 11 মাস থাকতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার ভেতরে এই সংকল্প থাকতে হবে, আমি রমজান থেকে এটা জানতে চাই, শিখতে চাই, বুঝতে চাই এবং আমি সেইভাবে হতে চাই। আমাদের অনেকেই আছেন ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটে না, অনেকে গেমস খেলে সময় কাটান, অনেকে খেলাধুলা করে সময় কাটান। রমজানের রোজা এই জন্য আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলেই কোরআন নিয়ে থাকতেন। এমনকি হাদিসের যারা ইমাম, ইমাম বুখারী, ইমাম নাসাই, ওনাদের জীবনীতে আসছে, ওনারা সব দর্স বন্ধ করে কোরআনের মধ্যে থাকতেন। কেন? কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ভাইরা আমার, আমরা তো অন্ধকারের মানুষ,
একটাই আলো আসছে, সেটার নাম হলো কোরআন। যেই কোরআন যেদিক দিয়ে গেছে সব আলো করে ফেলছে। কোরআন আসছে রাতে, ওই রাত হয়ে গেছে আলোকিত। কোরআন আসছে যেই মাসে, সেই মাস হয়েছে আলোকিত। কোরআন আসছে যেই রসুলের কাছে, উনি হয়েছেন আলোকিত। কোরআন আসছে যেই উম্মার মধ্যে, তিনি হয়েছেন আলোকিত। কোরআন যদি ওই কাঠের সাথে স্পর্শ করে, সে কাঠ আমাদের কাছে সম্মানিত, কাপড় আমাদের কাছে সম্মানিত। তাহলে সেই কোরআন যদি আপনার সাথে মিশে যায়, আপনি যদি কোরআনের সাথে মিশতে পারেন, তাহলে আপনার সম্মান কত বেশি আল্লাহ তাআলার কাছে, সেটা চিন্তা করে দেখেছেন? এই জন্য আমি বলবো, আপনাদের আমাদের সকলের রমজান হোক কোরআনময়। আমি এবার আমাদের মসজিদে আমরা একটা ঘোষণা দিয়েছি, সেটা হলো, আমি বলেছি যে আলহামদুলিল্লাহ, যারা কোরআনের অনুবাদ পড়বেন, আমরা 27শে রমজান একটা পরীক্ষা নিব যে আপনি কতটুকু পড়েছেন। এটার কারণটা হলো এটা, যাতে করে আমাদের ভাইয়েরা উদ্বুদ্ধ হতে পারেন। আপনি আপনার জীবনে আপনার ব্যবসার কাগজ বুঝেন, আপনার দলিল বুঝেন, গাড়ি কেনার ক্ষেত্রে কাগজ বুঝে নিয়েছেন, বাড়ি করার ক্ষেত্রে বুঝেছেন, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বুঝেছেন, সব ক্ষেত্রে বুঝেছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি যদি 1000 টাকা দিয়েও 1% জমি ক্রয় করেন, তাহলেও আপনাকে 22 বছরের বায়া দলিল দেখতে হয়, ঠিক না? বুঝতে হয়। আপনি সবই বুঝেছেন। আপনি লাউ কেনার আগে চিমটি কেটে লাউ বুঝেছেন, আলু ধরে বুঝেন, হ্যাঁ, টিপ দিয়ে বুঝেন। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। বান্দা, আমি তোমার উপর কোরআন নাজিল করেছি, ওখানে ওনার কথা নাই, ওনার কথা নাই, তার কথা নাই, তমুকের কথা নাই, সেখানে তোমার কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা তিনি বলেছেন, আপনাকে বলেছেন, ওয়া আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। আমি তোমাদের উপর কিতাব নাজিল করেছি, যেই কিতাবে তোমার কথা আছে। আপনি দলিল বুঝতে পারছেন, আপনি সব বুঝতে পারছেন, কিন্তু কোরআন বুঝেন নাই, আল্লাহর কাছে কি জবাব দেবেন? জবাব নাই। আপনি বলবেন আমি বৃদ্ধ হয়ে গেছি, চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। তুমি যতটুকু পারো তুমি চেষ্টা করো। কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন, আল্লাহ আমি চেষ্টা করেছি। এবং এটার জন্য ডবল সোয়াব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, পড়তে পারে না, কষ্ট করে করে পড়ে, ওয়ায়াতাতা'ত, তার জন্য লাহু আজরান, তার জন্য 2টা পুরস্কার। একটা সে পড়েছে, আরেকটা সে চেষ্টা করেছে। আপনার চাকরি বাঁচাতে বুড়ো বয়সে অনেক ভাইদেরকে দেখেছি কম্পিউটার শিখতে। যখন কম্পিউটার আসছে, শিখতেই হবে, ওই বয়সে উনি কম্পিউটার শিখেছেন, চাকরি বাঁচাইতে হবে। আপনার চাকরির মেয়াদ বাড়ানোর জন্য, ইনক্রিমেন্ট পাওয়ার জন্য বুড়ো বয়সে অনেকেই অনেক ধরনের ডিগ্রি লাভ করেছেন, MBA পড়াশোনা করেন। কেন? কারণ আপনার প্রমোশন হবে। আপনার এদিকে প্রমোশনের দরকার নাই। আপনি যদি বলেন যে না, এখন বুড়ো হয়ে গেছি, আর কি বয়স আছে, আর কি বয়স আছে? আপনার খাওয়ার বয়স আছে, পড়ার বয়স আছে, গাড়িতে চড়ার বয়স আছে, সব আছে। শুধু কোরআনের বেলায় বলবেন আর কি বয়স আছে, অথচ আল্লাহ তাআলা বললেন ওই কোরআনের মধ্যে তোমার কথা আছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি পরিশেষে এটাই বলবো যে রমজান আমাদের কাছে মেহমান হয়ে আসছে, আসুন সেই মেহমানকে কদর করি, এই মেহমানকে সম্মান দিই। এই মেহমান আমার কাছে কি চায় সেটা বুঝে বুঝে তাকে দেওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ। পাশাপাশি এই মেহমান এটাও বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়া রমাদান ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা। কোরআন নাজিলের মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাস বলে রমজানকে সম্মানিত করেছেন, তাহলে কোরআনকে আপনি বাদ দিচ্ছেন কেন? আপনি যদি কোরআন পড়তে না পারেন, আজকে থেকে চেষ্টা করুন, শুরু করুন।
আপনি যদি কোরআন পড়তে পারেন তাহলে অনুধাবনের চেষ্টা করুন। কোরআন এক মহাসমুদ্র, আপনি যত ভেতরে ঢুকবেন তত বেশি মণিমুক্তা নিয়ে আসতে পারবেন। ডুবুরিরা যত ভেতরে যায় তত দুর্লভ জিনিস যেমন পায়, কোরআনকে আল্লাহ তাআলা এমন একটা জ্ঞানের সমুদ্র বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আফসোস হলো এই কোরআন থেকে আমরা আমাদের সমস্যার সমাধান নেই না, কোরআনের কাছে আমরা যাচ্ছি না। আমরা ভাবি এটা আমাদের জিনিস না, এটা খতিব সাহেবের জিনিস, এটা ইমাম সাহেবের জিনিস, এটা ওনারা বুঝবে, আমাদেরকে বুঝাবে, আমরা বলবো ইক্তাদাইতু বিহাদাল ইমাম। অথচ এই কথা হাদিসের মধ্যে নাই, ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে কথা নাই। সব জায়গায় ইক্তাদাইতু বিহাদাল ইমাম চলে না। আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। কবরে কেউ আপনার সাথে যাবে না, আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। ঠিক কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন হবে, আপনাকেই করা হবে, আপনার উত্তর কেউ দিবে না। সুতরাং আপনার উত্তর আপনি প্রস্তুত করুন, আমার উত্তর আমি প্রস্তুত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি নগণ্যকে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো আপনাদের এখানে এসে, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ তাআলার খালেস এবং খাঁটি বান্দা হওয়ার তৌফিক তিনি আমাদেরকে দান করুন, আমিন। সামনের যে রমজান আসছে, এই রমজানের সিয়াম এবং কিয়াম এমনভাবে আমাদেরকে তিনি করবার তৌফিক দান করুন যাতে করে আমরা নবজাতক শিশুর মতো নিষ্পাপ হতে পারি, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।